আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে শুভ সকাল। আমি সকালবেলা উঠে একটু ছাদের গাছগুলোতে পানি দিতে গিয়েছি। যেয়ে দেখি যে মাশাআল্লাহ পর্তুলিকা গাছগুলোর মধ্যে অনেকগুলো পর্তুলিকা ফুটে আছে। টক সূর্যের আলোতে ঝলমল করছিল। আর এদিকে আমার কলমি কিছু ক্যারেটের মধ্যে কিছু গাছ লাগিয়েছিলাম, এগুলো হলো মিষ্টি কুমড়া। আর কিছু কলমি লাগিয়েছিলাম, তো কলমি কয়েকটা ছিঁড়ে নিয়েছি আমার বাজরিকা পাখিগুলোর জন্য, ওরা আবার একটু কলমি শাক খায়। আর ক্যারেটের মধ্যে একটু ভেন্ডিও বিচি ফেলেছিলাম, তো মাশাআল্লাহ একটা ভেন্ডি গাছ হয়েছে, আরেকটা নিচে হয়েছে। তো ভেন্ডিগুলো করছিলাম, বিচি বানাচ্ছিলাম যাতে নেক্সট একটু বড় করে ক্যারেটের মধ্যে অনেকগুলো গাছ লাগাতে পারি, এর জন্য আর কি বিচি বানাচ্ছি। আর এইদিকে কলমি শাকগুলো নিয়ে এসে পাখিগুলোকে দিয়েছি, পাখিগুলো সুন্দর করে খাচ্ছিল। আর আজকে আমি সারাদিন কিভাবে আমার সারাদিনের কাজগুলো করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। সারাদিন ব্যস্ততার মাঝে বাচ্চাদের নিয়ে স্কুল কোচিং দৌড়াদৌড়ি করার মাঝে আমি আসলে ভিডিওগুলো করতে পারি না, সবসময় মনে থাকে না, তাই আপনাদেরকে আমি সবসময় ভিডিও দিতে পারি না, এর জন্য খুবই দুঃখিত। তো যতটুকু দেই ততটুকু আপনারা দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আর ভুল ত্রুটি থাকলে বলবেন, ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করে দিবেন। এদিকে কাপড়গুলো দিয়ে দিলাম ধোয়ার জন্য। তো যেহেতু কদিন পর কুরবানি ঈদ, তো ফাঁকে ফাঁকে ঘরটাও পরিষ্কার করা আমাদের দরকার। তো একটু সময় পেলেই টুকটাক এটা ওটা একটু পরিষ্কার টরিষ্কার করার চেষ্টা করি। আর আপনাদেরকে আগেই বলেছি যে আমার হেল্পিং হ্যান্ড নেই, আমার বাসার কাজ আমি এবং আমার ছেলে মেয়ে মিলে ঝিলে আমরা কাজগুলো করি। তাই একটু ঝুল হয়েছে, তো ঝুলগুলো একটু ঝাড়া দিয়ে নিলাম। ঝুল ঝাড়ু দিয়ে ঝাড়তে পারতাম, কিন্তু এই সাইডটায় একটু খাটের উপর দাঁড়ালেই পারছিলাম, তাই আর ঝুল ঝাড়ু দিয়ে ঝাড়লাম না, এমনি ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ুটা দিয়েই পরিষ্কার করে নিয়েছি। তো ঝুলগুলো পড়েছে খাটের উপরে, তো এদিকে একটু মোছামুছি করে নিলাম। আর এত ধুলা যে কোত্থেকে আসে, প্রতিদিনই দেখা যায় ক্লিন করতে হয়, তারপরেও ধুলার একটা প্রলেপ পড়ে থাকে। তো প্রতিদিনই দেখা যায় এগুলো একটু পরিষ্কার করতে হয়। আর হলো গিয়ে কাজ তো করতেই হয় সংসারের রুটিন অনুযায়ী, প্রতিদিনই একই কাজ ঘুরে ফিরে, দেখা যায় মাঝে মাঝে একটু বেশি কাজ থাকে, মাঝে মাঝে একটু কম কাজ থাকে। এভাবেই আমাদের জীবন চলতে থাকে, বিশেষ করে হাউসওয়াইফদের। আর আমাদের হাউসওয়াইফদের অবসর সময়টা খুব কমই থাকে, সারাদিন ব্যস্ততার মধ্যেই দেখা যায় এটা ওটা করে দিন পার হয়ে যায় কোত্থেকে বলতেই পারি না। আর এদিকে রুমটা ভালো করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। ওইদিকে ডাইনিং স্পেসে বাচ্চারা নাস্তা খাচ্ছিল, তো আমি এই ফাঁকে ভাবলাম যে এই রুমটা একটু পরিষ্কার করে নেই। আর এদিকে বাতাস আসছিল, বাতাসের জন্য রুমটা ঝাড়ু দিতে পারছিলাম না, ময়লাগুলো বারবার উড়ে উড়ে যাচ্ছিল, তাই গেটটা একটু চাপিয়ে দিলাম। আর দেখা যায় চেপা চাপায় এটা ওটা হাবিজাবি পড়েই থাকে, এগুলো যখন আমরা ঝাড়ু টাড়ু দিই তখন একটু খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করলে আর কি করতে হয়। আর এদিকে আমার কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে, তো আমি আমার কাপড়গুলো আমি এভাবে বারান্দার মধ্যে দিই, গ্রিলের মধ্যে। রশি টানানো আছে, কিন্তু রশি থেকে বেশিরভাগ গ্রিলগুলো মুছে গ্রিলের মধ্যেই দিই, কারণ দুপুরবেলা আমার বাসায় প্রচুর পরিমাণ রোদ আসে, রোদের কারণে এর জন্য একটু রোদের তাপটা যাতে একটু কম আসে, তাই আর কি এভাবে গ্রিলে কাপড়গুলো দিলে ঘরের মধ্যে দেখা যায় রুমের মধ্যে তাপটাও কম আসে। আর এইদিকে কিছু বাজারও করেছে বাচ্চার বাবা, তো মাছগুলো ঢালছি আর আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো যেই মাছগুলো এনেছে, আমাদের বাসায় একটু রুই মাছ কাতলা মাছটা একটু কম পছন্দ করে, বেশিরভাগ একটু হালকা পাতলা একটু গোড়া মাছ বা মিডিয়াম সাইজের মাছটাই বেশি পছন্দ করা হয়, মানে খাওয়া হয়। দেখা যায় বড় মাছগুলো আনলে খাওয়া হয় না সহজে। আর এই যে ছোট ছোট চিংড়িগুলো, এই চিংড়িগুলো দিয়ে কিন্তু লতি মিষ্টি কুমড়া রান্না করলে, লাউ রান্না করলে ভালোই লাগে।
আর এই যে শিং মাছগুলো আমি লবণ দিয়ে রাখবো। তো সারাদিন এভাবেই ব্যস্ততার মাঝে দিনগুলো পার হয়। আর শুধু আমারই পার হয় না, এরকম সব হাউসওয়াইফদেরই হয়। আর এটা হলো রাতের রান্নাটা, একটু রান্না করতে আমার রাতই হয়েছে, তো ভিডিওটা দেখাই নেই, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো সকালে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।